যুক্তরাষ্ট্রকে পাল্লা দিতে নতুন যুদ্ধজাহাজ নিয়ে এসেছে ইরান, যার মাধ্যমে পারস্য উপসাগরে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তিতে আরও এক ধাপ আগালো তেহরান। এদিকে ফাতা 360 মডেলের ক্ষেপণাস্ত্র ও নতুন প্রজন্মের মোহাজের 6 ড্রোন নিয়ে এসেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। আর ওমান ও পারস্য উপসাগরে শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধের ক্ষিপ্রতা দেখালো ইরানের নৌবাহিনী। সমুদ্রে যে ইরানকে মার্কিন সামরিক বাহিনী ঠেকাতে পারবে না, সে বার্তাই দিল IRGC। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে সর্বদা তৎপর ইরানের সামরিক বাহিনী। সম্প্রতি দেশটি আয়োজন করে বার্ষিক সামরিক কুচকাওয়াজের, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক আস্তানা গুড়িয়ে দিতে নতুন নতুন সমরাস্ত্র উন্মোচন করে ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগ, নৌ ও বিমান প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে প্রতিহত করতে আধুনিক টিয়াম ট্যাঙ্ক যোগ দিয়েছে ইরানের সামরিক বহরে। এছাড়াও নেতানিয়াহুর আস্তানা নজরে রাখতে নতুন প্রজন্মের মোহাজের 6 মডেলের ড্রোন তৈরি করেছে IRGC। আর ইসরায়েল থেকে ছোড়া যে কোনো ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে S-300 এয়ার ডিফেন্স সিস্টেম উন্মোচন করেছে ইরানের বিজ্ঞানীরা, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সামরিক ও প্রতিরক্ষা শক্তিতে কয়েক ধাপ এগিয়ে গেল ইরানের সেনাবাহিনী। এদিকে ওমান ও পারস্য উপসাগরে ইহুদিবাদীদের ঠেকানোর সব পরিকল্পনা সেরে ফেলেছে ইরান। নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং দেশীয় সাবমেরিনের সাহায্যে ইসরায়েলকে প্রতিহত করার কৌশল দেখালো ইরানের নৌবাহিনী, যার ফলে চিন্তায় নেতানিয়াহু। এমন উত্তেজনার মধ্যে আরও সমরাস্ত্র উন্মোচনের ঘোষণা দিল ইরানের IRGCর নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর সহায়তায় IRGCর নৌবাহিনী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাবমেরিন তৈরি করেছে জানিয়ে আলী রেজা তাংশিরি বলেন, আমরা এমন একটি যুদ্ধজাহাজ তৈরি করেছি যা যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রকেও হার মানাবে। ইরান উপযুক্ত সময়েই নতুন এই যুদ্ধজাহাজটি উন্মোচন করবে। 20 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শহীদ বাঘেরি ড্রোন ক্যারিয়ার উন্মোচনের কথা উল্লেখ করে অ্যাডমিরাল তাংশিরি বলেন, এটি একটি বহুমুখী জাহাজ। এই যুদ্ধজাহাজটি 2টি ক্ষেপণাস্ত্র লঞ্চার বহন করতে সক্ষম, যার সাহায্যে শত্রুপক্ষের উদ্দেশ্যে 14টি ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। এ সময় পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে কমান্ডার তাংশিরি বলেন, মার্কিন প্রশাসন আমাদের তেলবাহী জাহাজগুলোকে আক্রমণ করছে না। যদি তারা করেও, তবে আমরা শক্ত হাতে প্রতিহত করব। সম্প্রতি ইরান জুড়ে বোমা হামলা চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে তেহরান সমঝোতায় না গেলে এমন পদক্ষেপ নেওয়ার হুমকি দেন মার্কিন শাসক। এরই মধ্যে ভারত মহাসাগরে অবস্থিত দিয়াগো গার্সিয়া দ্বীপে মার্কিন কেন্দ্রীয় কমান্ড আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। USS কার্ল ভিনসন নামের ওই রণতরীটি যোগ দিয়েছে USS হ্যারি এস ট্রুম্যানের সাথে, যার ফলে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। সৃজন মাহমুদ, নিউজ 24।